শ্রী শ্রী গৌর গোবিন্দের এই ভুবন মঙ্গলময় নাম সংকীর্তন প্রারম্ভকালে নামাধিকারী সকল সাধুগুরু বৈষ্ণব চরণে সৎশুদ্ধ ভক্তিপূর্ণ দণ্ডবৎ প্রণাম। পরে মধুর হইতে সুমধুর, অমৃত হইতে প্রেমামৃত, মধুমুখিকা সমভক্তমণ্ডলী আপনারা যাহারা মহৎ হরিবাসর আলোকিত করে বসে আছেন, সকল ভক্তির চরণে জানাই আমার এবং আমার ক্ষুদ্র সম্প্রদায়ের পক্ষ হইতে অজস্র কোটি কোটি ভক্তিপূর্ণ প্রণিপাত। বর্তমানে যে লীলা কথা বলবার জন্য বাসনা করিয়াছি, তাহা ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রের অকৃত অবকৃষ্ট লীলা, যাহা ভাগবত বলিলেন যোগময় উপাশ্রিত, তিনি অঘটন পটীয়সী। যোগমায়ার দ্বারা ভগবান তার সর্বলীলাই প্রকাশ করিয়া থাকেন। সেই মহাশক্তির অংশভূতা যোগমায়া সদৃশা জননীগণের চরণে জানায় পুত্রসুলভ ভক্তিযুক্ত প্রণিপাত। আমার আরেকটি বক্তব্যের বিষয় এই যে শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য এবং মধুর, এই পঞ্চপ্রেমের মধ্যে অন্যতম প্রেম হল সখ্য প্রেম। না, সেই সখ্য প্রেমের বন্ধনে আবদ্ধ আমার সকল সমবয়সী ভাই ভগ্নীগণের নিকটে জানাই আমার হৃদয়ের অন্তঃস্থল হতে আন্তরিক প্রীতি, ভালোবাসা ও নমস্কার। বর্তমানে যে লীলা কথা বলবার বাসনা করিয়াছি, তাহার শাস্ত্রে উল্লেখিত আছে। শাস্ত্রে বললেন, অহং সংহর দীক্ষেলং সকৃদ উদৌ সকল লোকস্য তরুণীব তিমিরং জলভি জয়তি জয়মঙ্গল হরের নাম হরিব। সূর্য যেমন উদিত হইয়া অন্ধকার রূপ সমুদ্রকে বিনাশ করে চারিদিকে আলো ছড়িয়ে দেয়, ঠিক তদ্রূপ এই ভুবন মঙ্গলময় হরিনাম সংকীর্তন একবার উচ্চারিত হইলে জগতের সর্ব অমঙ্গলে দূরে যায়, জগতের সর্ব পাপ দূরীভূত হয়। হে ভক্তমণ্ডলী বাবা ও আমার ভক্তিমতী মায়েরা, আপনারা নিশ্চয়ই জানেন যে নাম পুরাকালে পরিবেশন করেছিলেন বৈষ্ণব চূড়ামণি বৈষ্ণব আচার্য শুকদেব গোস্বামী, যার শ্রোতা ছিলেন মহারাজ পরীক্ষিত। আপনারা সেই মহারাজ পরীক্ষিতের আসনখানি অবলম্বন করে বসিয়া আছেন বটে, কিন্তু আমি তো নই সেই সুখদেব। আমি আপনাদেরকে কি সুখ দেব? ক্ষিতি অপ তেজ মরু বোম, এই পঞ্চভৌতিক দেহে চরমময় বদনী, সেখানে মধুর হরিনাম পরিবেশনের বাসনা কেবল আমার বাতুলতা মাত্র। আপনারা যদি নিজ গুণে কৃপা করে আমার ভুল ত্রুটি দোষগুণ রসভাস মার্জনা করে, তাহলে আমি আপনাদেরকে কিছু গৌর কথা, কিছু কৃষ্ণ কথার রসামৃত আস্বাদন করাতে পারব। শ্রদ্ধেয় সম্মানীয় আমার গুরুদেব মিলনচন্দ্র নস্কর মহাশয়ের চরণে প্রণাম জানিয়ে জন্মদাতা মাতা পিতা, শিক্ষাগুরু, দীক্ষাগুরু এবং গুরুর গুরু যারা রয়েছেন এই অনন্ত অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডে, অনন্ত অনন্ত কোটি সাধুগুরু বৈষ্ণব মণ্ডলীর চরণে প্রণাম জানিয়ে আমার প্রেমে দাতা নিতাই চান নামাচার্য ঠাকুর হরিদাস, প্রেমের ঠাকুর গৌর সুন্দর এবং এই গ্রামে যত দেব দেবীর মন্দির রয়েছে সকল দেবদেবীর চরণে প্রণাম জানিয়ে আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণব মণ্ডলীর চরণ পাথেয় করে আজ এই হরিবাসরে হরিনামামৃত সংকীর্তন পরিবেশনে প্রবৃত্তি হইলাম। নিতাই গৌর হরি বল।
তাই আজকে যে বিষয়টি গাইব, যেহেতু বেলি অবসান হতে চলেছে, কিছুক্ষণের মধ্যেই সন্ধ্যা নেমে আসবে, শ্রদ্ধিয়া সম্মানিয়া কীর্তনিয়া সকালবেলা ভগবানকে গোষ্ঠ গোচারণে পাঠিয়েছে, মধ্যাহ্নকালীন দাদাভাই লীলা করে গেছেন, আপনারা জানেন আমার চেয়ে ভালো কোল লীলা করেছেন। তবে এখন আমি ভগবানকে ঘরে ফেরাবো, তাই আজকের লীলার বিষয়বস্তু কি? উত্তর গোষ্ঠ বা ফেরত গোষ্ঠ। নিদাই গৌর হরি। তাই চলুন আমার গৌরাঙ্গ মহাপ্রভুর ভাবে ভাবিত হয়ে আমরা একটু নাম সরোবরে অবগাহন করি। তাই আজকে প্রেমের ঠাকুর গৌর হরি কলি পাবন অবতার গৌর হরি 1486 খ্রিস্টাব্দে, বাংলায় 1407 শতাব্দে হরি নামের ডালি মাথায় লয়ে ফাল্গুনী দোল পূর্ণিমা তিথিতে শচী গর্ভরূপ সিন্ধু মাঝে উদয় হয়েছিলেন। সেই গৌর আজকে ভক্তগণকে উদ্ধারের লাগি, ভক্তগণকে উদ্ধার করিবেন বলে সুরধ্বনির তীরে গিয়ে আজকে ভক্তগণকে সঙ্গে লইয়ে খেলায় রত রয়েছেন। তাই বৈষ্ণব মহাজন লীলার এক পার্শ্বে দাঁড়িয়ে কলম দিচ্ছে। কিবা সুরধ্বনির তীরে ও হে অতীরে রে আমার গৌরকে আহা মরি মরি সচির নন্দন গৌর হরি আমার ওরে সুরধ্বনি সুরধ্বনি তীরে ও হে অতীরে রে প্রভু আমারে কিনা কিনা ভাবে ভাবে কিনা ভাবে ও
রে বলিয়া ও রে প্রভু আমার কি না ভাবে কি না ভাবে উদয় রে আমনি আরে বলিয়া আহায়া আহায়া রে প্রভু আমার কি না ভাবে কিনা ভাবে উদয় হলো রে আমনি আরে বলিয়া রে প্রভু আমার কি না ভাবে কি না ভাবে উদয় হলো রে আমনি আরে বলিয়া আরে প্রভু আমার কি না ভাবে কি না ভাবে উদয় হলো রে আমনি আরে মরিয়া মরি রে আমনি রে কি না ভাবে উদয় বলিয়া আমনি রে আমনি রে কি না ভাবে উদয় বলিয়া আমরি রে আমরি রে ওরে কি না ভাবে উদয় ওগো সহচর গণ মেলি আরে কি বা সহচর গণ মেলি আরে কি বাসহ সহচর গণ মেলি আরে কি বাস সহচর গণ মেলি আরে কি বাসহ সহচর গণ মেলি আরে কি বা সহচর গণ মেলি আরে কি বাস সহচর গণ মেলি সহচর গণমেলি আনন্দে বিভোর শচীর নন্দন আমার গণে কিবা সহচর গণ মেলে ও সহচর গণ মেলি সহচর গণ মেলে আরে সহচর গণ মেলি বলি আমারে আমারে আমার গোরা কিবা সহচর গণ মেলে আরে আমার গোডা গোডা আমার গোডা গোডা আমার গোডা দাদা দাদা আমার গোডা আমার গোডা আমার গোডা গোডা আমার গোডা গোডা গোডা
সহচর গণে মেলে আনন্দে বিভোর সহচর গণ মেলি আনন্দে বিভোর খেলে সাধের খেলা চলে যাদের খেলা গৌর খেলে সাধের খেলা খেলে সাধের খেলা ওগো সঙ্গে লইয়ে ভক্তগণের খেলে সাধের খেলা তবু সঙ্গে লয়ে ভক্তগণ খেলে তাদের খেলা। বলি সেই তো এসেছে সেই তো এসেছে বলি সেই তো এসেছে তবু সেই তো এসেছে। ওগো বৃন্দাবনের নন্নি চোরা সেই তো এসেছে ওরে বৃন্দাবনের ননি চোরা সেই তো এসেছে সে যে ব্রজ গোপীর বসন চোরা সেই তো এসেছে ব্রজ গোপীর বচন চোরা সেই তো এসেছে। আমার রাসবিহারী বংশীধারী সেই তো এসেছে আমার রাসবিহারী বংশীধারী সেই তো এসেছে ওগো নদিয়াট মাঝেতে সেই তো এসেছে নদীয়ার মাঝেতে সেই তো এসেছে। বলি আসবে না কেন হে আসবে না কেন রে গৌর আসবে না কেন হে আসবে না কেন রে? ওগো ভাবে প্রেমে মেখেছে আসবে না কেন হে যে নামে প্রেমে মেতেছে আসবে না কেন রে? সে যে ভাব প্রেমে মেতেছে আসবে না কেন হে নাম প্রেমে মেতেছে, আসবে না কেন রে? বলি সেই তো এসেছে বলেছে এই তো এসেছে আজ নদিয়াট মাঝেতে সেই তো এসেছে নদীয়ার মাঝে ওগো শচী গর্ভ সিন্ধু মাঝ নদীয়ার মাঝে ওগো শচী গর্ভ সিন্ধু মাঝে হৃদয় গৌর হরিবল হরিবল নদীয়ার মাঝে নদী গর্ভ সিন্ধু মাঝে নদীয়ার মাঝে নদী গর্ভ সিন্ধু মাঝে নদীয়ার মাঝে আসবে না কেন রে? সহচর গণমেলি আনন্দে বিভোর আর সহচর গণে বেলি প্রভু আনো দেবী সুরধ্বনির তীরে আজ আমার গৌরা কিশোর গৌর কিশোর সহচর গণ মিলে গৌরে আনন্দে দেব গৌর আমার আনন্দে আমার ভাবের গোড়া রসের গোড়া রসিকেন্দ্রের চূড়ামণি গোড়া ব্রজবল্লভ কৃষ্ণ গোপীজনের বসন চোরা মনোচরা আজকে নদিয়ার মাঝে গৌর হয়ে আজকে নগণিত ভক্তমণ্ডলীকে সঙ্গে করে নদিয়ার তীরে খেলা খেলছে তাই বৈষ্ণব মহাজন বললেন সুরধ্বনির তীরে আজু সুরধ্বনি গঙ্গার তীরে আজকে ভক্তবৃন্দকে লয়ে খেলা খেলছেন কেন সুধী ভক্তবৃন্দ ও সুমেধা জননীগণ আপনারা প্রত্যেকেই জানেন এই সংসার মরুসাগরে দিবস রজনী ক্লুচ্ছেদ পথু দুর্বিনারতং বহুত নিকটা সমস্ত ভয়াবহং ইহাই পদতং নাস্তি ফলং চাপি নিবর্তনং তদীয়ং মহতি কুয়ং মহামুদেশু মুদাবেনা জয়নিতাই মা সকল এই সংসার মরুসাগরে পাপিত পা তা সন্তান দুঃখ জ্বালা যন্ত্রণা বেদনা পূর্ণ ক্ষত বিক্ষত হলে আমরা সবাই মনে মনে চিন্তা করছি আমরা খুব শান্তিতে আছি তাই না কিন্তু না গো শান্তি কোথায় গো শান্তি যদি পেতে হয় আমার গৌর গোবিন্দ চরণে অর্থাৎ শরণাং পূজয়ে তজ গর্ব অহংকার অনিত্য সংসারে আপনার বিবেকী অঞ্চলে আহামরি কোলে বরে সেই মহাভাব হৃদয়ে করহ স্থাপন তবেই তো হইবে জীবের কর্তব্য পালন
সদী ভক্তবৃন্দ সুমেধা জননীগণ, তাই গৌরহরি আমাদের অবস্থা দর্শন করে তিনি করলেন কি, সেই গোলকের ধন অমূল্য রতন আনিলেন নদে পৌরে, নিতায় রাখিয়া বিনয় করিয়া যা যাচিয়ে দিল প্রতিজীবের দ্বারে দ্বারে। কেন? তত্ত্বে বলছে কৃতং ত্রিতাদাপরঞ্চ কলির হেতু কেশব নানা বর্ণ ভেদাকার বিধ নানৈব নয়তে সত্যতে তদাপ। তিনটি যুগ অতিবাহিত হয়ে গেল। যে বস্তু গোলকে গোপনে আধার ভাণ্ডারে লুকায়িত ছিল, সেই বস্তু আমার মাথায় করে আনলেন গৌরাঙ্গ সুন্দর। কেন? যখন এই পূর্ণক্ষেত্র ভারত শুষ্ক ধর্মের প্রবল উত্তাপে নিরস হয়ে পড়েছিল, মানুষ প্রাণে প্রাণে ব্যাকুল, শাস্ত্র তর্ক কলা হলে দিকমণ্ডল যখন মুখরিত, ঠিক তখনই মরুভূমিতে বাড়ি বর্ষণের ন্যায় নাম প্রেমের অমীয় ধারা সিঞ্চন করলেন আমার গৌরাঙ্গ সুন্দর। নিতাই গৌর হরি। জীবের দূরদৃষ্টি করি দৃষ্টি না শীতে কষ্ট এই ভূভারতে, জীবের ইষ্ট প্রকৃষ্ট হয়েছেন গৌরহরি রূপেতে। ধর্মলুপ্ত জীব সমস্ত প্রেমে লুপ্ত ভক্তগণে চিরগুপ্ত প্রেম প্রদীপ উদিত করলেন গৌরহরি আমার এই নাম সংকীর্তনে। গৌরাঙ্গ মহাপ্রভু নাম প্রেমের ডালিটা মাথায় লয়ে প্রতিজীবের দ্বারে দ্বারে গিয়ে বলেছিল, ওগো কলির জীব, একবার তোমরা নাম বলো, একবার তোমরা নাম করো। মহাজন বলেছিল, ধর্ম ধর্ম করে যদি সবাই বলো, তাহলে ধর্মেই এত গ্লানি কেন এলো? আমরা যে যে ধর্মের মানুষ হই না কেন, যার যার ধর্ম তার তার কাছে বড় না, কেউ কারোর ধর্মকে ছোট করতে চায় না। তবে এই ধর্মের মধ্যে গ্লানি কেন? না মতবাদের জন্যে। শুধু মতবাদ নয়, এই রাজত্বটা হলো কলির রাজত্ব না। সঠিক পথে মানুষ চলতে চাইলো, এ কলি কাউকে চলতে দেবে না। এ কলির ঠিক বিভ্রান্তের পথে মানুষকে ধাবিত করবেই করবে। কেন? তুলসীদাস বলছে, सच कहे तुम्हारे गलट्टा झूठाई जगत भूला, गरस में गली गली फेरे सुरा बैठलो बिका। এই জগতে যে জন সত্য কথা বলবে, সত্য পথে চলবে, তার পিছনে মানুষ পাবে না কিন্তু চলার মতো। কিন্তু যে মিথ্যা কথা বলবে, যে মিথ্যার আশ্রয় নিয়ে চলবে, তার পিছনে মানুষের অভাব হবে না গো। জগৎটা ঝুটা, মিথ্যার জগৎ, তাই না? সাচ কাহিতু, সত্যি কথা বললে আপনাকে পিটুন খেতে হবে। আপনারা জানেন বাংলাদেশে কি অশান্তি, অরাজকতা চলছে না? মানুষ আর মানুষ। রাধে যে রাধে জনিতায়। মানুষ আজকে তার বিবেক বুদ্ধিটাকে হারিয়ে ফেলেছে। একতা নাই বলে মানুষ, এই সনাতন ধর্মের মানুষ বিশেষ করে পদে পদে মার খাচ্ছে। এরা নিজেদের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করেছে। ও ছোট, আমি বড়, আমি ওর সঙ্গে মিশবো না, ওর সঙ্গে মিশলে আমার জাত যাবে, তাই না? এই ভেদাভেদ যদি করতে থাকেন, তাহলে জানবেন ভবিষ্যতে আর এই সনাতন ধর্ম থাকবে বলে আমার মনে একটা সংশয় যাচ্ছে, মনে হয় থাকবে না। এখনো সময় আছে, মানুষ সঙ্গবদ্ধ হও, একত্রিত হও। মানুষ যদি না একত্রিত হতে পারে, সনাতন ধর্মের মানুষ যদি না এক হতে পারে না, তাহলে তিলে তিলে এই ধর্মটাকে শেষ করা হবে। গৌরাঙ্গ মহাপ্রভু এসেছিলেন কি জন্যে? সবাইকে এক করবার জন্যে না। তিনি বলেছিলেন, মুচি হয়ে সূচি হয়ে যদি কৃষ্ণ ভজে, ব্রাহ্মণ হয়ে চণ্ডাল হয়ে যদি কৃষ্ণ তজে। যে মুচির ছেলে রুহিদাস, সে কৃষ্ণ ভজন করে ভগবানকে পেয়ে গেল। আর যে ব্রাহ্মণ, তার মনের মধ্যে যদি, প্রাণের মধ্যে যদি ব্রাহ্মণত্ব না থাকে, তাকে আমরা ব্রাহ্মণ বলতে পারি না। ব্রাহ্মণ যদি চেকের লুঙ্গি পরে দিনরাত সোর গরু খেয়ে বেড়ায়, ওকে ব্রাহ্মণ বলা যাবে না। যদি কোনো ব্রাহ্মণ থাকেন, অপরাধ নেবেন না বাবা। আপনাদের উপরে সমাজ গড়ার দায়িত্ব ছিল,
কিন্তু সমাজটা আজ দিন দিন শেষ হয়ে গেছে এই ছোট জাত বড় জাত ভেদাভেদ করতে করতে না। তাই গৌরাঙ্গ মহাপ্রভু বলেছিল ভেদাভেদ দূর করো, সবাই একত্রিত হও, একত্রিত না হলে তোমরা বাঁচতে পারবে না। তাই গৌরাঙ্গ মহাপ্রভু সুরধ্বনির তীরে দাঁড়িয়ে আজকে কাউকে ভেদাভেদ করছে না যে উঁচি ও মেথর ও ব্রাহ্মণ ও বৈষ্ণব, কাউকে ভেদাভেদ করছে না। তাই আজকে মহাজন বললেন ওই তাকিয়ে দেখো সুরধ্বনির তীরে আজকে যে ছেলেটা খেলা খেলছে সে হলো আমার প্রাণের ভগবান। কিন্তু আমি যদি বলি ওটা প্রাণের ভগবান মেনে নেবেন? মানবেন না। আমি যে জায়গায় দাঁড়িয়ে আজ কীর্তন পরিবেশন করছি আমি যদি গায়ের জোরে বলি এই জায়গার মালিক, আমি কেউ মেনে নেবে না। যিনি এই জায়গার মালিক রয়েছেন তার একটা দলিল আছে, একটা রেকর্ড আছে, তার সাহায্য নিয়ে তিনি কোর্টে গিয়ে আমার নামে কেস করবে, তিনিই জিতে যাবে, আমি হেরে যাব। তা ভগবান গৌর সুন্দর যদি আমি বা আপনি বলি মানবে না কেউ, তবে মানবে কাদের দ্বারা? শাস্ত্র দ্বারা। শাস্ত্র কাকে বলে? যে আমাদেরকে শাসন করে। তাই শ্রীমদ্ ভাগবত গ্রন্থে মহর্ষি কৃষ্ণদৈপায়ন ব্যাস কলম দিচ্ছেন, কি বলছেন? নন্দশ্রুত বলি যারে ভাগবতে গায়, সেই কৃষ্ণবতী নামারে চৈতন্য গোসাই নিতাই গৌর হরি বল। যিনি ছিলেন নন্দের নন্দন শ্রী গোবিন্দ, যিনি ছিলেন গোপীজন বল্লভ কৃষ্ণ, গোপীজনের বসনচোর ভূষণচোর প্রাণচোর মণিচোর কৃষ্ণ, কি প্রারম্ভে কি যুক্তিতে কাঙাল হচ্ছে, এটাই আজকে আমাদের জানতে হবে। কেন গৌর হয়ে সবাইকে নিয়ে খেলা খেলছেন? গৌরাঙ্গ মহাপ্রভুর আসার পিছনে প্রধানত দুটি কারণ দেখাচ্ছেন মহাজন। কি কি? একটা হলো মুখ্য বা প্রধান কারণ, আরেকটি হলো গৌণ বা আংশিক কারণ। মুখ্য বা প্রধান কারণটি কি? পাপাচারী, দুরাচারী, ব্যভিচারী, কৃষ্ণ বলা বহির্মুখী জীব, যারা কৃষ্ণ ভজন সাধনা করতে এসে মায়া আলেয়ার পাছু পাছু ছুটতে ছুটতে হরিভজন সাধন ভুলে গেছে, এদেরকে শিক্ষা দান করা, এদেরকে উদ্ধার করা। আরেকটি কারণ ছিল রাধা প্রেম ঋণ শোধ করা। কইছন রাধা প্রেমা, রাধা প্রেমটা কেমন? কইছন মাধুরিমা, রাধা প্রেমের মাধুর্য কেমন? কইছন সুখে তো খুব, রাধারানী এই যে আমাকে ভালোবেসে অন্তরে কি জাতীয় সুখ পায় তা তো আমার আস্বাদন করা হলো না। তাই ভক্তাধীন ভগবান নবকৈশোর নটবর একদিন ওই বৃন্দাবনের রাজপথ দিয়ে চলেছে। এখন বৃন্দাবনের রাজপথ দিয়ে যেতে যেতে সম্মুখে একটা মণিখচিত দেয়াল পড়ে গেল। সেই মণিখচিত দেয়ালের সম্মুখে ভগবান দাঁড়িয়ে গেছে। কেন না, ওই দেয়ালের মধ্যে মণিখচিত দেয়ালে নিজের প্রতিচ্ছবিটা দেখতে পেয়েছে। দাঁড়িয়ে গিয়ে মনে মনে চিন্তা করছে, হারে এত সুন্দর একটা রূপের মানুষ পৃথিবীতে আছে, আমার তো আগে জানা ছিল না। সখীরা যে বলে, গোপীরা যে বলে, ব্রজবাসীরা যে বলে আমি সুন্দর, তাই ভগবানের নাম হয়েছিল শ্যাম সুন্দর। হাত তুলে কেউ বলবেন ভগবানকে কেউ অসুন্দর বলেন? কেউ বলেন কি? না, আমরা বলি শ্যাম সুন্দর। ভগবান মনে মনে চিন্তা করছে, আমি যদি সুন্দরী হলাম তাহলে আমার চেয়ে এত সুন্দর মানুষ, তাকে কেউ সুন্দর বলে না কেন? যাই হোক, আজকে আমি যখন এই রূপের মানুষটাকে দেখতে পেয়েছি, একে আর ছাড়বো না, একে আমি হৃদয়ের মধ্যে জড়িয়ে ধরবো। কথা যা কাজ তাই। এখন ওই নিজের প্রতিচ্ছবিটাকে ধরবার জন্য যেই পাটা বাড়িয়েছে, পিছন থেকে বিশাখা ডাক দিল, দাঁড়াও গোবিন্দ। বিশাখা তুমি? গোবিন্দ তুমি অমন করে ধাবিত হচ্ছ কেন? কি হয়েছে তোমার? বলে, দেখো না বিশাখা, কত সুন্দর একটা রূপের মানুষ দাঁড়িয়ে আছে। তোমরা যে বলো আমি বড় রূপবান, আমি বড় গুণবান, আমি বড় মাধুর্যবান, কিন্তু আমার মনে হয় হ্যাঁ, আমার চেয়ে বড় রূপবান, বড় গুণবান, বড় মাধুর্যবান এখানে দাঁড়িয়ে আছে। বিশাখা বলল, গোবিন্দ তুমি যে রূপের মানুষটাকে ধরবার জন্য আকৃষ্ট হয়েছ, পাগল হয়েছ, ওই রূপের মানুষটাকে তো তুমি ধরতে পারবে না কৃষ্ণ। কেন? বলে, জানো গোবিন্দ, ওই রূপের মানুষটা যে চির জনমের মতো একজনের কাছে বাঁধা পড়িয়েছে। গোবিন্দ মনে মনে চিন্তা করে, এত সুন্দর রূপের মানুষ যে ধরে রেখেছে, যার না জানি মানুষটি কত সুন্দর। সুন্দর হলে তো সুন্দরীকে ধরে রাখা যায় না, সুন্দরী হলে তো সুন্দরীকে ধরে রাখা যায়। বলো না বিশাখা, কে সেই সুন্দর মানুষটাকে, কে এই সুন্দর মানুষটাকে ধরে রেখেছে? বলো না, বলো না বিশাখা। বিশাখা বলল, গোবিন্দ তুমি জানো না বধূ, তুমি সকলেই জানো। কি জানাবো তোমার কাছে?
তুমি যে রসময়ে, তুমি যে লীলাময়, তুমি যে করুণাময়, তুমি যখন করুণা করে আমার কাছে জানতে চেয়েছো, জানিতে চেয়েছ, তাহলে আমি বলি শোনো বধূ হে, আমি বলি তুমি মন দিয়ে শোনো। ওই রূপের মানুষটাকে কে ধরে রেখেছে জানো? কে গো? যে কৃষ্ণ হাসিলে হাসে, হাসিলে হাসে, কৃষ্ণ কাঁদিলে কাঁদে, কৃষ্ণ বই আর আন জানে না, আন জানে না, যে কৃষ্ণ প্রেমে সরবলের মোরালিনী রাজহংসিনী, রাজহংসিনী, কৃষ্ণ ভক্তি প্রদায়িনী, কৃষ্ণ বক্ষ বিলাসিনী ধ্বনি। বিলাসিনী ধনী। কে গো? তার নাম কি? ও মায়েরা জানেন তো? হ্যাঁ, আমার মা জানে। বলুন কি? বলে রাধা রানী, রাধা রানী, রাধা রানী, রাধা রানী, আমাদের রাধা রানী, রাধা রানী। আমাদের রাধা রানী, রাধা রানী। বলি কৃষ্ণ প্রেম প্রদায়িনী রাধা রানী, রাধা রানী। যে কৃষ্ণ ভক্ত বিলাসিনী, মোদের রাধা রানী, রাধা রানী। ও সে কৃষ্ণ ভক্ত বিলাসিনী, রাধা রানী, রাধা রানী, ও গো কৃষ্ণ বক্ষ বিলাসিনী। ও গো রাধা গৌর হরি বল, হরি বল। রানী, নবকবিলাসিনী, ও রাধা রানী, রাধা রানী, রাধা রানী, রাধা রানী। কে গো? তার নাম কি? হ্যাঁ, তার নাম কি? প্রেম সে বলুন, জোর সে বলুন, নাম কি? রাধা রানী। তাহলে রাধা রানীর নাম যখন গোবিন্দ শ্রবণ করলেন, আমাদের মনে কি হয়? রাধা নাম শ্রবণ করলে প্রেমের উদ্ভাসিত হয়, প্রেম জেগে ওঠে। আর যে মানুষটা আমার রাধারানীকে ভালোবাসে, তার কানের কাছে যদি রাধার নাম করা হয়, তার অবস্থা কেমন হয়? একজন নায়ক একজন নায়িকাকে ভালোবাসে, নায়কের কানের কাছে যদি বলে, হ্যাঁ রে, তোর ওই যাকে তুই ভালোবাসিস ও না আর একটা ছেলের প্রেমে পড়েছে, কেমন হয়? কেমন হয় বাবা? মনের মধ্যে না যেন কি হয় তা কাউকে বলে বোঝানো যায় না। আমার গোবিন্দ যখন শ্রবণ করলেন, তিনি রাগ করলেন না, তিনি তো সব জানেন। তাই গোবিন্দ বলছে, বেশ, রাধা যদি ওই রূপের মানুষটাকে ধরে রাখে, তাহলে আমি রাধার কাছে গিয়ে ভিক্ষা চাইব। তা কেমনভাবে যাবে? চাওয়ার একটা পদ্ধতি আছে তো। যখন তখন গিয়ে মানুষের কাছে চাওয়া যায় না। মানুষ ঘুমাচ্ছে দুপুরবেলা, বাবা দুটো ভিক্ষা দাও। কাঁচা ঘুমে যদি কেউ কাটি করে ভালো লাগে? কেউ রাত 12টার সময় গিয়ে বলে, যদি বাবা ভিক্ষা দাও, দেওয়া যাবে? দেবে, যদি বিপদে হয় দেবে, কিন্তু তার ভাবলাভ খুব একটা ভালো বুঝবেন না। একটা সময়ও বুঝিয়া সরস হইয়া একদম সঠিক সময়ে যাওয়ার প্রয়োজন আছে না? এই সময় জেনে সময় বুঝে যেতে হবে। তাই নবকৈশোর নটবর রাধারানী সখীদের নিয়ে একদিন বসে আছে, গোবিন্দ গিয়ে দাঁড়ালো। এই ললিতা, আমার গোবিন্দ এসেছে, বসতে আসন দে। রাধারানীর কথা শুনে গোবিন্দ বলল, না না, আমি আজকে বসতে আসিনি, আমি তোমার কাছ থেকে কিছু জানতে এসেছি। চাওয়ার পদ্ধতি দেখুন, সরাসরি কিন্তু চাইবেন না, তাহলে ঠকে যাবে। একটু কায়দা করে চাইবে। একটা ছোট্ট গল্প দিই। একজন বান্ধবীর টাকার প্রয়োজন হয়েছে। মায়েরা কিছু মনে করবেন না, একটু রস না দিলে ভক্ত রাখাও সম্ভব নয়, কিছু মনে করবেন না। এক ছোট্ট উদাহরণ দিচ্ছি। দেখবেন ছেলেরা কোনো দিন বিপদে পড়ে, ছেলেদের যে সকল বন্ধুগুলো থাকে, অনেক সময় দেখবেন বন্ধুরা সহযোগিতা করলেও করে, কিন্তু মায়েদের একটু খেয়াল করে দেখবেন, বান্ধবী যদি বিপদে পড়ে, অন্য বান্ধবীর টাকা থাকলেও দিতে চায়, নানা অজুহাত দেখিয়ে, আজ পারবো না, কাল পারবো না। এখন একজন বান্ধবী বিপদে পড়েছে, তার টাকার প্রয়োজন। আরেকজন বান্ধবীর কাছে ফোন করে বলছে, হ্যাঁ রে রিয়া, তোর কাছে 1000 টাকা হবে? বলে 3000 টাকা কোথায় পাবো? 300 টাকা আমার কাছে পড়ে আছে। বলে তোর কাছে 300 টাকা পড়ে আছে? বলে হ্যাঁ। তা বলে ঠিক আছে, 300 টাকা হলেও চলবে, 300 টাকা হলেও চলবে। যেই বলেছে, বান্ধবী বলে হ্যাঁ হলেও চলবে, মানে আমার ক্যাশ নেই, অনলাইনে আছে। বলে অনলাইনে আছে? বলে হ্যাঁ। বলে আমি তো অনলাইন করে রেখেছি, আমার ফোন পেতে মেরে দে তাড়াতাড়ি। নিতাই গৌর হরি বল।
মানে কায়দা করে বললো আমার কাছে ক্যাশ নেই, বললো অনলাইনে আছে, বলে ফোনপে আমার করা আছে, মেরে দে। ঠিক যারা কায়দা জানে 3000 থেকে 300 টাকা প্রয়োজন ছিল, কিন্তু 300 টাকা কায়দা করে বলেছিল 3000 প্রয়োজন। ও জানে যা বলবো পাওয়া যাবে না, যতটুকু কম বলা যায় সেটাই ভালো। তা এখন ভগবান কায়দা করে বলছে, রাধে আমি তোমার কাছে আজকে কিছু জানতে এসেছি, কিছু চাইতে এসেছি। রাধারানী কেঁদে কেঁদে বলে, হে বধূ, এই জগতে যা কিছু আছে, বিশ্ব ব্রহ্মাণ্ডের লয় প্রলয়ের সৃষ্টি স্থিতি তুমি সব কিছুর মালিক, তুমি 64 গুণের অধিপতি, ষড়গুণের ঐশ্বর্যবান, ঐশ্বর্য বীর্য যশ্রী জ্ঞান বৈরাগ্য, তোমার মধ্যে সর্বশক্তি বিরাজমান, সব কিছু আছে, কিন্তু তুমি আমার কাছে চাইতে এসেছো কি সেই বস্তু, তুমি একবার আমার কাছে খুলে বলো। গোবিন্দ বলছে, রাধে, জগতের সব জীব আমাকে ডাকে, মুনি ঋষি, দানব দানবী, মানব মানবী, দেব দেবী, যক্ষ রক্ষ কিন্নর, সবাই আমাকে ডাকে, কিন্তু সবাই আমাকে ডাকে বটে, কিন্তু তাদের ডাকে আমি ব্যথা পাই না, ছুটে আসি না। কিন্তু তুমি এমন কি বস্তু দিয়ে ডাকো যে বস্তু দ্বারা ডাকলে আমি ছুটে আসি, তুমি আমার কাছে একটু ক্লিয়ার করে বলো। হয়েছে? রাধারানী বলল, বধূ এই প্রশ্নটা তোমার অযৌক্তিক প্রশ্ন কৃষ্ণ। কেন? যে বস্তু দিয়ে ভক্ত ভগবানকে কাছে ডেকে আনে সেই বস্তু তো ভগবানের ঘরে নাই। যদি ভগবানের ঘরে থাকতো তাহলে কিন্তু ভগবান ছুটে আসতো না। তাই যার বস্তু তার কাছে থাকা ভালো, তুমি ভগবান তোমার জানবার প্রয়োজন নাই। ভগবান নাছোড় বান্দা বলে না, আমি জানবই বলেছি যখন জানবই, বলো কি দিয়ে যাও। রাধারানী বলি, আচ্ছা বিপদ পড়ে গেলাম। ঠিক আছে বলি, শোনো বধূ, ভগবানের সম্পদ কি? ভগবানের সম্পদ কি? ভগবানের সম্পদ হলো কৃপা। ভগবানের কাছে গিয়ে বলি আমরা, ভগবান কৃপা করো, করুণা করো। তা ভগবানের সম্পদ কৃপা। ভক্তের সম্পদ কি? বললো, ভক্তের একটা সম্পদ আছে, সেই সম্পত্তির নাম হলো ভক্তি। বিনা প্রেম সে নাহি মেলে নন্দলালা। প্রেম ভক্তি না থাকলে ভগবানকে পাওয়া যাবে না। এখন ভক্তি দিয়ে ভগবানকে ডাকে বলে রাধারানীর কাছে ভগবান ছুটে আসে। গোবিন্দ বলছে, আমার কাছে সব আছে, আমি সব কিছু আস্বাদন করে দেখেছি, কিন্তু ভক্তিরস কোনোদিন আস্বাদন করি নাই। আমি একটু ভক্তিরস আস্বাদন করতে চাই, তুমি যদি কৃপা করে আমাকে একটু ভক্তিরস আস্বাদন করা। রাধারানী বলছে, গোবিন্দ তুমি চাইলে আর দিয়ে দিলাম, এমন কোনো সহজ বস্তু কিন্তু এটা না। কেন? বলে, শোনো বধূ, একজন ছেলে সে অনেক উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়েছে, একদিন মায়ের কাছে গিয়ে জিজ্ঞাসা করছে, মা শেষের দিকে দিও, হ্যাঁ রেখে দিও, জয় রাধে, জয় রাধে, শেষের দিকে, শেষের দিকে নেবো, শেষের দিকে, জয় রাধে, একটু শেষের দিকে আসবে। নিতাই গৌর হরি বল, হরি বল। এখন হয়েছেটা কি? রাধারানী বলছেন, হে বধূ, এই ভক্তিটা যে কি বস্তু আমি তোমাকে বলে বোঝাতে পারবো না, তবে উদাহরণ দিয়ে দিচ্ছেন। কি? একটা ছেলে উচ্চ শিক্ষায় শিক্ষিত, এখন মায়ের কাছে গিয়ে দাঁড়িয়ে ছেলেটা জিজ্ঞাসা করছে, মা তুমি আমাকে ভালোবাসো? তা আমার ঘরে আপনার ঘরে ছেলে হলে কি করি আমরা? মাকে যদি জিজ্ঞাসা করে, মা ছেলেটাকে জড়িয়ে ধরে বলে না, খোকারে আমি তোকে খুব ভালোবাসি। যথারীতি মা বলছে ছেলেটাকে হৃদয়ের মধ্যে জড়িয়ে ধরে, ওরে খোকারে, ওরে আমার বুকের রতন, ওরে আমার মানিক সোনা, ওরে আমার চাঁদের কোনা, তোকে আমি খুব ভালোবাসি। ছেলে এবারে ঘুরিয়ে মাকে জিজ্ঞাসা করছে, মা সত্যি যদি আমাকে ভালোবাসো বলো কত কেজি ভালোবাসো, আমি মাপবো আজকে কত কেজি ভালোবাসো, একটু তুমি বলো। যেই বলেছে না, মা বলে, খোকা তুই যে ভালোবাসার কথা জিজ্ঞাসা করছিস, ভালোবাসা কত কেজি আমি তোকে ভালোবাসি মুখে বলতে পারবেন। ছেলে বলে, আমি হিন্দি বাংলা সব বুঝি, উচ্চশিক্ষায় শিক্ষিত, সামান্য মায়ের ভালোবাসা বুঝতে পারবো না। বলে, জগতের সব শিখেছিস, কিন্তু মা বাবার ভালোবাসা যে কেমন তুই এখনো শিখতে পারিস। ছেলেটা তো বিয়ে করেন। তা ছেলেটা বলছে, মা গো তাহলে আমি কি কোনোদিন বুঝবো না তুমি আমাকে কতটা ভালোবাসো? মা বলছে, খোকা বুঝবি না ঠিক তা নয়, বুঝবি, তবে কোন দিন জানিস? আজ বুঝবি না, তবে কোন দিন বুঝবো তুমি বলো? বলে, বুঝবি সেই দিন যেদিন তুই আমাদের মতো সন্তানের পিতা মাতা হবি। যেদিন নিজ সন্তানকে লালিত পালিত করে বড় করে তুলবি, সেদিন বুঝবি যে সন্তানকে পিতামাতা কতটা ভালোবাসে। যখন এই কথাটা বলেছে, সন্তান বলছে, মা তাহলে এখন কি বোঝা সম্ভব নয়? মা বলছে, কোনো মতেই নয়। নিতাই গৌর হরি বল। যার সর্পদংশন হয়েছে সে জানে সাপের জ্বালাটা, যে বিষ খেয়ে হাসপাতালে ভর্তি ছিল সে জানে
বিষ খাওয়ার কতটা যন্ত্রণা, কিন্তু যে খায়নি সে বলবে নাটক করছে, মুখে বিষ ছড়িয়ে নাটক করছে, কিন্তু যে খেয়েছে সে জানে ঘটনা কি হচ্ছে। হরি বল, তাই না? তাই রাধারানী বলছে, বধূ হে, মা যেমন সন্তানকে ভালোবাসে, সেই ভালোবাসার কথা মা যেমন মুখ ফুটে বলতে পারে না, ভালোবাসাটা কেমন, ভক্ত যে ভক্তি দিয়ে ভগবানকে ভালোবাসে, এই ভক্তির কথা, এই ভক্তিটা যে কেমন ভক্ত মুখে বলে বোঝাতে পারবে না। ভগবান বলল, আমি ভক্তিমধু আস্বাদন করতে চাই, তাহলে আমার ভাগ্যে কি হবে না? রাধারানী বলেছিল, হবে বধূ, তবে আজ নয়। তবে কেমন করে আস্বাদন করা যাবে? বলে, যেদিন তুমি ভক্ত হতে পারবে। সর ঐশ্বর্যপূর্ণ 64 গুণের অধিপতি তুমি, ঐশ্বর্য বীর্য যশ্রী জ্ঞান বৈরাগ্য, তোমার এই যে অধিপতি ঐশ্বর্য রয়েছে, সব কিছু ত্যাগ করে যেদিন তুমি কাঙাল হতে পারবে, সেদিন তুমি এই ভক্তিমধু রসটাকে আস্বাদন করতে পারবে। তা কাঙাল তো সবাই হতে পারবে না। সবাই হতে পারবে? কাঙাল হওয়ারও অনেক পদ্ধতি প্রসেস রয়েছে। কি কি? গোবিন্দ বলছে, তাহলে ভক্ত তো, হ্যাঁ, তাহলে নিরামিষ খেলেই তো ভক্ত হওয়া যায়। অনেকে দেখবেন বলে, নিরামিষ যারা ভুজি তারা নাকি সবাই ভক্ত। একটু ভাববেন, রাধারানী বলছে, উপমা দিচ্ছেন, যদি নিরামিষ সেবা করলে ভক্ত হওয়া যায় না, জগতে গরু ছাগলের অভাব নাই, তারা সবাই নিরামিষ খায়, তৃণ সেবা করে, তাহলে তারা সবাই ভক্ত। কিন্তু আপনি ছাগলের গলা থেকে দড়িটা ছেড়ে দেবেন ও পরের বাগানে গিয়ে সর্বনাশ করবেন, করবেন? তাহলে ভক্ত যদি হয় জ্ঞান কম কেন? তাহলে নিরামিষ খেলে শুধু হয় না, হয় কিভাবে? ওই নিরামিষ যে অন্ন ব্যঞ্জন যদি ভগবানকে প্রসাদী করে সেবা করা যায়, তবে কৃপা হয়। গোবিন্দ বলল, এটা যখন হলো না, তাহলে কাঁদলে ভক্ত হওয়া যাবে? আমি নিজে লিখে দিয়েছি, মুক্তি দিতে কাতর নই, ভক্তি বিনে পাগল হই। যদি কোনো ভক্ত দুফোঁটা নয়ন জল দিয়ে ডাকে, আমি তার ডাকে ধরা দিই। এটা কি ভগবান ঠিক বলেছে? কি বলেন, ভগবান ঠিক বলছে? না মা, ভক্তমণ্ডলী বাবা, ভক্তিমতী মায়েরা, কীর্তন মানে শুধু নাচ গান এটা নয়, কিন্তু বুঝে নিতে হবে। আচ্ছা, এই যে নয়নের জল আপনিও ফেলেন, আমিও ফেলি, কখন? বলে ঠেলায় পড়লে বিড়াল গাছে ওঠে, তখন। তার আগে ফেলি না অত সহজে। কিন্তু এই নয়ন থেকে যে জল ঝরে, তাকে 3টি ভাগে মহাজন ভাগ করেছেন। কি কি? এক হলো মায়া অশ্রু, দ্বিতীয় হলো আনন্দ অশ্রু, তৃতীয় হলো প্রেমাশ্রু। মায়া অশ্রু, এই মায়ার জগতের জন্য জীব যখন তাড়িত হয়ে নয়নের জল ফেলে, তখন সেই জল ঝরে, সেই জল ভগবানের কাছে পৌঁছাতে পারে না। আনন্দ অশ্রু, দেখবেন অনেক সময় মানুষ আনন্দে কেঁদে ফেলে, এ জলও ভগবানের কাছে যায় না। কিন্তু আনন্দের মধ্যে আবার ভাগ আছে, সব ভাগ করতে গেলে আমার বিজ্ঞান খুলে বুঝতে হবে, অত ভাগের দিকে যাওয়া যাবে। আনন্দে সব আনন্দ তো সমান নয়, দেখবেন আনন্দও জল ঝরে, সেটাও ভগবানের কাছে পৌঁছাতে পারে না। পৌঁছায় কোন জল? ভক্তি জল। ভক্তি জল ঝরে কখন? একটু লক্ষ্য করবেন। আপনি ভগবানের ভজন সাধন করছেন, পথে যাচ্ছেন, ভগবানের নাম মনে মনে গুনগুন গুনগুন করে গান করছেন, আপনার দেহটা হঠাৎ করে থরথর করে কেঁপে উঠলো, দেহের লোমকূপগুলো দাঁড়িয়ে গেল, নিজে বুঝতে পারছেন কি যেন একটা শিহরণ খেলে গেছে নিজের দেহে। এই সেই অষ্টসাত্ত্বিক ভাব। এই ভাবের উদয়ে যখন দুফোঁটা নয়নের জল আসে, ভগবান চিন্তা করতে করতে, ভাগবত চিন্তা করতে করতে, জানবেন এই জলটা আর বিফলে যায় না, ভগবানের সেবায় লেগে যায়। এই আমার ভগবান গো, ঠিক মধ্যবর্তী স্থান থেকে জলটি ধরিয়ে মিষ্টি হয়, মধুর হয়। রাধারানী এক এক করে উপমাগুলো খণ্ডন করছে। গোবিন্দ বলল, আর আমি পারছি না, তুমি বলে দাও কোন পথ অবলম্বন করলে সহজে ভক্ত হওয়া যাবে। কোন পথ গো? রাধারানী বলেছিল, বধূ সবচেয়ে একটা সহজ পথ আছে। সেটি কি জানো বধূ? কি? নিষ্কিঞ্চন বৈষ্ণবের চরণ ধুলি মাখো। যদি কোনো ভাগ্যে কোনো জীবের শ্রদ্ধা যদি হয়, সেই জীবে সাধু সঙ্গ করায়। সাধু সঙ্গ হতে হয় সর্বপাপ বিমোচন, সর্বপাপ হতে হয় জগত উদ্ধার। নিতাই গৌর হরি। কেন? দেখবেন পরশমণি লোহাকে সোনা করে, আমরা সবাই জানি, কিন্তু পরশমণি যে লোহাটা সোনা করে, ওই লোহায় সে তো সোনা হয়ে যায়, অন্য লোহাকে সোনায় রূপান্তরিত করতে পারে না। পরশমণির পরশে যে লোহা সোনা হয়, ও কিন্তু অন্য লোহাকে রূপান্তরিত করতে পারে না সোনাতে। কিন্তু আমার বৈষ্ণবের কৃপায় যে জন সোনা হয়েছে,
যদি কোনো ভাগ্যে কোনো জীবের, বলেছে কোনো ভাগ্যে কোনো জীবের, মানে জন্ম জন্মান্তরের ভাগ্যের ফলে তবে সাধুসঙ্গ, অত সহজ। যদি কোনো ভাগ্যে কোনো জীবের শ্রদ্ধা যদি হয়, সেই জীব সাধুসঙ্গ করা। যখন সাধুগুরু, সৎ সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করবে, তার যখন প্রেমের উদয় হবে, সে যখন অন্যকে সেই প্রেম দান করবে, তার থেকে সেই প্রেমটা তার চলে যাবে, অন্য কারোর চলে যাবে। মানে পরশমণি কেবলই লোহাকে সোনা করে, যে লোহা সোনায় রূপান্তরিত হয় ও লোহা অন্যকে সোনা করতে পারে না। কিন্তু বৈষ্ণবের কৃপায় যে পরশরতন হয়, সে অন্যকে যেমন সোনায় রূপান্তরিত করে, পরশমণিতে রূপান্তরিত করতে পারে, সেও অন্যজনকে রূপান্তরিত করে। নিতাই গৌর হরি বল। তাই তুমি ধুলা মাখো, এই মাখরে আনন্দ করি, এই তো ব্রজের ধুলা। শেষের সময় গোড়াগড়ি যায় না, ধুলা নয় ধুলি নয় গোপীর পদ রেণু, এখানেই আমার মাখবে কে? আমার গোবিন্দ। গোবিন্দ বলছে, রাধে তুমি যদি ধুলা মাখারে কথা বলিলে রাই, বলো আমি ভগবান, কে আমার চরণ ধুলে দিতে চাইবে? তার চেয়ে তুমি একটি কাজ করো, আমি যখন তোমার চরণতলে এসে দাঁড়িয়েছি, তুমি আমাকে তোমার চরণতলে আশ্রয় দাও। তোমার চরণের ধুলি মেখে আমি আগত কলৌ যুগে নদিয়ায় গিয়ে গৌর হয়ে দাঁড়াবো। তাই তুমি কৃপা করো বিনোদিনী, কৃপা করো বিনোদিনী, বিশ্বভানু রাজনন্দিনী, কৃপা করো বিনোদিনী, বৃষ মানো রাজনন্দিনী, তুমি কৃপা করো বিনোদিনী, বৃষ ভানু রাজনন্দিনী, তুমি কৃপা করো বিনোদিনী, বৃষ ভানু রাজনন্দিনী, তুমি কৃপা করো বিনোদিনী। হৃদয় গৌর হরি বল, হরি বল। কৃপা করো বিনোদিনী, বৃষ ভানু রাজনন্দিনী, কৃপা করো বিনোদিনী। রাধে এসেছি যখন তোমার এই আতুল রাঙা চরণে, সাজিয়ে দাও তোমার ভাবভূষণে, সাজিয়ে দাও তোমার প্রেমের রঙে। আমি তোমার ভাবে ভাবিত হয়ে আগত কলৌ যুগে নদিয়ায় গিয়ে গৌর হব। রাধারানীর কৃপাতে আজকে গৌর হয়ে আসলেন আমার গোবিন্দ। তাই মহাজন বললেন, রাধাঙ্গ কৃষ্ণঙ্গ দুয়ে মিলে শ্রী গৌরাঙ্গ, সঙ্গে লয়ে সাঙ্গপাঙ্গ। আজকে সুরধনির তীরে কাদের নিয়েছে? সাঙ্গপাঙ্গকে। সঙ্গে লয়ে সাঙ্গপাঙ্গ হরি নাম বিলায়, হাইরে কি তার রূপমাধুর্য। আপনারা রূপলীলা শ্রবণ করবেন, বড় ভাগ্যের বিষয় আপনাদের। আজকে সকাল থেকে নাম হচ্ছে, বাবুরা 3 ঘন্টা 3.5 ঘন্টা কীর্তনটা দিয়ে একটা সুবিধা করেছে কি না, রূপের 3টে ভাগ হয়। একটা হলো রূপানুরাগ, আরেকটি হলো আক্ষেপ রূপানুরাগ, আরেকটি হলো অভিসার রূপ অনুরাগ। আমার পরবর্তী যিনি আসবেন তিনি রূপানুরাগ করবেন পর্যায়ক্রমে, তারপরে আক্ষেপ রূপানুরাগ এবং অভিসার রূপানুরাগ যিনি আছেন তিনি করবেন, তারপরে হবে রাসলীলা। কিন্তু বর্তমানে কি হয়, আমরা দেখে আসছি যে আক্ষেপ এবং রূপানুরাগ একে এক জায়গায় করে দেওয়া হয়েছে সময়ের অভাবে। আজকে কিন্তু শিল্পী আছে ধাপে ধাপে, যখন তারা আসবেন আপনারা লীলার রূপের পর্যায়টা আরও ভালোভাবে শ্রবণ করতে পারবেন। জয় রাধে। তাই মহাজন বললেন, হাইরে কি তার রূপমাধুর্য, তার এত রূপ যে চন্দ্র সূর্য হার মেনে যায়। হাইরে কি তার রূপমাধুর্য, হার মানে ওই আকাশের চন্দ্র সূর্য। মায়ার কুজ্ঝটিকা, এই শীতকাল চলছে, এখন কুয়াশা পড়ছে না, কুয়াশা, এর আবার তত্ত্ব আছে, যাব না ভিতরে। একটু ছোট্ট করে বলি, মায়ার কুজ্ঝটিকা কাটে, এই মায়ারূপ কুজ্ঝটিকা দ্বারা আমরা সবাই আবদ্ধ। মায়ার কুজ্ঝটিকা কাটে যাহারি কৃপায়। কার কৃপায়? এসো প্রভু নিত্যানন্দ। নিত্যানন্দ না ভজলে গৌরকে পাওয়া যায় না। এসো প্রভু নিত্যানন্দ নিয়ে নিত্য সদাই আনন্দ। কাম কামনা, আমাদের এই দেহের যে ষড়রূপ, এগুলোই আমাদের বিভ্রান্তের পথে চালিত করে। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। এসো প্রভু নিত্যানন্দ নিয়ে নিত্য সদাই আনন্দ, কাম কামনা করে বন্ধ জাগাও প্রেমোদয়। বন্দী অদ্বৈত চরণে, গদাধর শ্রীবাস শরণে, পঞ্চপ্রেমে পঞ্চতত্ত্বে জীবন কর ধন্য।
ঢালিয়া করুণা বাড়ি তপ্তমরি সিক্ত করি, যেন বলি হরি হরি হইয়া দিন দন্য হরি বল হরি বল। যদি গৌরাঙ্গ না হইত বলো কেমন হইত, কেমনে ধরিতাম দে। ও গো গৌরাঙ্গ না হইতো কেমন হইতো, কেমন ধরিতাম দে। যদি গৌরাঙ্গ আমারে আমার গৌরে হরি, যদি গৌরাঙ্গ না হইত কেমনে হইত, কেমনে ধরিতাম দে। আরে আহা বড়ি বড়ি রে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। আরে যদি গৌরাঙ্গ না হইতো কেমন হইতো, কেমন ধরিতাম দে। ওই রাধার মহিমা প্রেমর সুসীমা, রাধার মহিমা প্রেমর সীমা, জগতে জানাতো কে, জগতে জানাতো কে। ওই নাম রাধার মহিমা প্রেমর সীমা, রাধার মহিমা প্রেমর সীমা, জগতে জানাতো কে বলো, জগতে জানাতো কে, কে জানাতো বলো কে জানাতো, কে জানাতো। কে জানাতো। তাহলে যদি গৌর না আসতো আমরা এই রাধা প্রেমের কথা জানতে পারতাম? এমনভাবে প্রভু ভাবিত হতো না। আমরা কিন্তু এমন লীলারস পেতাম না, বৈষ্ণব পদাবলীর রস আমরা আস্বাদন করতে পারতাম না। তাই বলছে যদি গৌরাঙ্গ না হইতো কেমনে হইতো, কেমনে ধরিতাম দে। রাধার মহিমা প্রেমরস সীমা জগতে জানাতো কে। মধুর বৃন্দা বিপিন মাধুরী প্রবেশ চাতুরী সার, বরজ যুবতী ভাবেরও ভকতি শকতি হইত কার। তোমরা গাহ পুনঃ পুনঃ শ্রী গৌরাঙ্গ গুণ সরল করিয়া মন, এভব সাগরে এমন দয়ালো নাহি দেখি একজন। গৌরাঙ্গ বলিয়া নাগেন গলিয়া, আমি যে মানুষ হয়েছি আমরা যদি গৌর বলে না এই হৃদয়ে পাষাণটাকে গলাতে পারি, তাহলে এই জন্মটা আমাদের ব্যর্থ। তাই মহাজন বললেন গৌরাঙ্গ বলিয়া নাগেন গলিয়া, কেমনে ধরিলাম দে বাসুর হিয়া পাষাণ দিয়া। শ্রদ্ধেয় সম্মানীয় বৈষ্ণব পদকর্তা বাসুদেব ঘোষ বলছেন, বাসুর হিয়া পাষাণ দিয়া বিধি কেমনে গড়িয়াছে। যদি আপনাদের কারোর পাষাণের হৃদয়ে থাকে আমার গৌর নামেতে মারতে হবে না, কিন্তু যাদের কমল হৃদয়ে তারা মাতবেন। অনেকে বলবেন বাবা আমার পাষাণ হৃদয় নয়। আরে বাবা পাষাণও গলে যাবে, চিন্তা নাই। এটা বললেন কেন? দেখবেন বৈষ্ণবরা বারবার নিষেধ করে কৃষ্ণ ভজনা, সংসার ত্যাগী হয়ে যাবে, সংসার ত্যাগী হয়ে যাবে। কেন বলছে? আরও বেশি করে ভজো, সংসারের মায়ায় তুমি আবদ্ধ রয়েছো। সংসারটাকে যেমন ভালোবাসো তেমনিভাবে ভগবানকে ভালোবাসো, দেখবে ওটাও তুমি ভুলবে, তবে পুরোপুরি ভুলতে পারবে। যদি পুরোপুরি ভুলতে পারো তো ভালো, যদি না পারো তাও তোমার মঙ্গল হবে। বেশি করে মারতে বলবে। ঠিক তদ্রূপ আজকে গৌরাঙ্গ সুন্দরের এই প্রেমেতে যাদের পাষাণ হৃদয় আরও বেশি করে মাতো, আপনাদের প্রতি তো বেশি কৃপা করবে আমার ভগবান। কারণ কি? নদিয়ার উদয়গিরি পূর্ণচন্দ্র গৌর হরি কৃপা করে হইল উদয়। আজকে কৃপা করে উদয় হয়েছে, কি নেবে বলে? ওগো পাপ তাপ হইল না যে ত্রিজগতে উল্লাস, পাপ তাপ হইল না ত্রিজগতে উল্লাস, পাপ তাপ হইল না ত্রিজগতে উল্লাস, পাপ তাপ হইল না সে ত্রিজগতে উল্লাস। আরে পাপ তাপ হইল না ত্রিজগতে উল্লাস, পাপ তাপ হইল না
জগতে উল্লাস আজ জগ ভরে হরিধ্বনি হয়। হরি বল। ও গো জগ ভরে জগ ভরে জগ ভরে হরি ধ্বনি জগ ভরে হরিধ্বনি হয়। বলি সবাই মিলে বলো বলে, সবাই মিলে বলো বলো হরি 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 বলে সবাই মিলে বলো বলো। হরি 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 সবাই বলো হরি 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 সবাই মিলে বলুন হরি। বলি সবাই মিলে বলো বলে হরি 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 বলে। সবাই মিলে বলো নিতাই গৌর হরি বল হরি বল। বলো হরি 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 বল। সবাই মিলে বলো বলো হরি 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 বল। সবাই মিলে বলো বলো হরি বল। হরি হরি জগ ভরে হরি ধ্বনি হয় জগ ভরে হরি ধ্বনি হয়। নদিয়ার উদয়গিরি পূর্ণচন্দ্র গৌর হরি। পূর্ণ চাঁদ কেন? তার মধ্যে কলঙ্ক নাই, তিনি হলেন নিষ্কলঙ্ক, তাই গৌরাঙ্গ হলেন পূর্ণচন্দ্র। নদিয়ার উদয়গিরি পূর্ণচন্দ্র গৌর হরি, কৃপা করে হইল উদয়, পাপ তাপ হইল নাশ, ত্রিজগত উল্লাস, জগ ভরে হরিধ্বনি হয়। আজ জগৎ মাঝে আপনারা যারা হরিধ্বনি দিয়েছেন ভালো কথা, কিন্তু সবাই কি দিয়েছেন? দিয়েছেন? ও দিদি ভাই দেয়নি? আপনি জানেন না। এখানে যারা আছে যদি কাউকে ধরে জিজ্ঞাসা করা হয় বাবা দিয়েছে, সে বলবে হ্যাঁ আমি সবার আগে দিয়ে, তাই না? অনেকে দেখবেন লজ্জার, অনেকে ভয়, এই জন্যে হরিধ্বনি নাহি দেয়। কেউ লজ্জাতে দেয় না, কেউ ভয়েতে দেয় না, যদি পাচ্ছে বাবুরা চাপ দেয়। ভগবানের নাম বলতে এরা ভুলে গেছে, ভগবানের নাম করলে নাকি এখন পার্টি করা হয়ে যায়। হ্যাঁ, জয় শ্রীরাম বলা যাবে না। অনেক কিছু ঘটনা এই জগতে ঘটছে না। আপনার ভগবানকে আপনি ডাকবেন, আপনার বাবাকে আপনি ডাকবেন, পথে ডাকার কি দরকার? ঘরেতে বসে ডাকুন। ঘরেতে বসে ডাকলে যদি কারোর সমস্যা হয় তাহলে জানবেন তার মনটা ভালো না। তাই না? তাই ভগবানের নাম করুন, আপনার জগৎপিতা বিশ্বপিতা তাকে ভালোবাসুন, কৃষ্ণকে ভালোবাসুন, গৌর বলে ডাকুন, রাম বলে ডাকুন, শ্যাম বলে ডাকুন। না হলে জীব কিন্তু উদ্ধার পাবে না। প্রত্যেকের ধর্ম প্রত্যেকে কিন্তু বজায় রেখেছে। আমাদের পাশে দেখবেন অনেক দাদা ভাই দিদি ভাইরা আছে, তাদের নামাজের সময় কোনো মাইকের সাউন্ড কিন্তু চালায় না, কিন্তু আমরা সনাতন ধর্মী মানুষ এমন অসভ্য জানোয়ারের মতো ব্যবহার করছি বর্তমানে। যদি কোথাও হরিবাসর হয় পাশে ডান্স হাঙ্গামা দিয়ে বসে। আমাদের মতো অসভ্য জাতি আর মনে হয় কোথাও নয়। যদি বলেন হিন্দু সনাতন ধর্মকে এত ছোট করছেন, কেন করব না? ঘটনাগুলো তো দেখছি না। বলতে বড় মন চায় যে আমাদের এই ধর্মটা ভবিষ্যতে থাকবে বলে আমাদের সন্দেহ হয়। তাই নিজেদেরকে এখনো সময় আছে, একত্রিত করতে হবে। আমার গৌরাঙ্গ মহাপ্রভুর দেখানো পথে আমাদের প্রত্যেককে চলতে হবে। নদিয়ার উদয়গিরি পূর্ণচন্দ্র গৌর হরি, কৃপা করে হইল উদয়, পাপ তাপ হইল নাশ, ত্রিজগত উল্লাস, জগ ভরে হরিধ্বনি হয়। সবাই মিলে হরি বল হরি বল বলছে। এই হরি নাম করলে কি হয়? এই যে আপনারা কালকে গতকাল থেকে কীর্তন হচ্ছে না বাবা? ও বাবা, গতকাল থেকে হচ্ছে। এই যে হরিধ্বনি দিয়ে চলেছেন, হরিধ্বনি করছেন, এই হরিধ্বনি করলে কি হয়? মহাজন বললেন এই হরি নাম বললে, হরিধ্বনি করলে গাড়ি বাড়ি টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স হয়, কিন্তু আমাদের হয়। গান শেষে তো কেউ 30, কেউ 35, এর তো কম, কেউ 85, কেউ 1 লাখ, কেউ 1.5 লাখ। তাই না? মানে আপনাদের হবে না, আমাদের হয়। জয় রাধে রাধে। না কাঁচা কথা একটু হয়তো কারণ মনে আঘাত লাগতে পারে না, যে তুমি কীর্তনিয়া হয়ে এমন কথা বলতে পারছো, কেন বলবো না? হচ্ছে তো বর্তমান। তাহলে টাকা পয়সা গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স আমাদের হোক, আপনাদের তো হওয়ার কোনো কায়দা নয়। হরি বল। যাই হোক, মহাজন বলছে এই হরিনাম করলে কি হয়? টাকা পয়সা গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স হোক বা না হোক, একটা জিনিস কিন্তু আপনাদের হয়। সেটা কি? চেত দর্পণ মার্জনং। চিত্তরূপ দর্পণটা মার্জিত হয়ে যায়। চিত্তরূপ দর্পণ মার্জিত হলে কি হয়? ভব মহাদবাগ্নি নির্বাপনম। ভবের যে ত্রিতাব জ্বালা আছে, আধ্যাত্মিক আদি ভৌতিক আদি দৈবিক, এই যে ত্রিতাব জ্বালা, এই জীব জর্জরিত, এই ত্রিতাব জ্বালাটা দূরে চলে যায়। যদি কোনো আয়নাতে ময়লা জমে, দর্পণে ময়লা জমে, সে আয়নায় যেমন মুখের সম্মুখে ধরলে নিজের প্রতিচ্ছবি ভালো করে দেখা যায় না, কিন্তু আয়নাটা যদি ঘষে মেজে পরিষ্কার করে সম্মুখে ধরা হয়, পুনরায় নতুনের অবস্থাতে ফিরিয়ে আনা হয়, তাহলে সেই দর্পণে আয়নাতে নিজের প্রতিচ্ছবি দেখা যায়। তাহলে সেদিন আমাদের দর্পণটা ক্লিয়ার ছিল, আয়নাটা পরিষ্কার ছিল, তাই ভগবান উঁকি দিত, আসত,
সেদিন ভগবানের সঙ্গে কথা হলো, কিন্তু আজ দর্পণটা ময়লা হয়ে গেছে। কেন? আমরা যখন ভবে এলাম মায়ারূপ ময়লাটা চেপে বসলো। সেদিন কোন দিন কথা হয়েছিল? যেদিন আমরা মাতৃজঠরে ছিলাম ঊর্ধ্বপদ হেষ্টমুণ্ড হয়ে, অন্ধকার কারাগারের মধ্যে যখন ছিলাম, তখন ভগবানকে বলেছিলাম, ভগবান আর এই অন্ধকারের মধ্যে থাকতে পারছি না, তুমি আমাদেরকে জরজা দিয়ে বাহির করে দাও। ভগবান বলেছিল সেটা যে ভয়ঙ্কর জায়গা, সেখানে গেলে তোরা আমার কথা ভুলে যাবি। বলেছিলাম না প্রভু, তোমার কথা ভুলবো না। কিন্তু আমরা কজন মনে রেখেছি গো তার কথা? কজন মনে রেখেছি? বুকে হাত দিয়ে বলতে পারবো ভগবানের দেওয়া কথা আমরা মনে রেখেছি? শাস্ত্রে বললেন 84 লক্ষ জনে ভ্রমণ করি একাকিনী, এই না সাধের নরদেহ খাটি, যা কৃষ্ণ ভজনের তরে আমরা পেয়েছিলাম। কুসঙ্গ করতে করতে, অসৎ সঙ্গ করতে করতে কৃষ্ণ ভজন খালি ভুলে গেলাম। তাই মহাজন বলছে, মন রে এখনো সময় আছে ভাই, পূর্ব দোষ পরিহরি মনোপ্রাণ এক করি, ভজ তোমরা আমার গৌরাঙ্গ নিতাই। পূর্বের যা দোষ আছে ভুলে যাও, আমার ভগবানের যদি কৃপা হয় তোমরা মুক্তি পেয়ে যাবে। আর যদি এখনো সময় পেয়েও নষ্ট করে ফেলো, আর পরে সময় পাবে। তাই পতিত পাবন গৌর সুন্দর আজকে কৃপা করে উদয় হয়েছে নদিয়ার মাঝে জগজীবের মঙ্গলের জন্য। তাই বলছে তোমরা নাম করো, তোমাদের চিত্তরূপ দর্পণটাকে পরিষ্কার করো গো, তবে আমার কৃপাটা তোমরা বুঝতে পারবে। তাই মহাজন কলম দিয়ে বললেন, গৌরাঙ্গ মহাপ্রভু যে এসেছেন, এর আসার পেছনে শুধু রাধারানীর ভাবে বিভোর তা নয়, গৌরাঙ্গ মহাপ্রভুকে আনা হয়েছিল। কে এনেছিল গো? আপনারা এখানে আমাদেরকে এনেছেন, তাই এসেছি। এখানে ভগবান আছে। ঠিক আমাদের মতো ভগবানকে এনেছিল অদ্বৈত আচার্য। কার কৃপাতে? মাধবেন্দ্র পুরী মহারাজের আশীর্বাদে, গুরু কৃপাতে। এই যে আমরা গৌর কথা বলছি না, গৌরকে দেখতে পাচ্ছি না কেন? আমাদের গুরু কৃপার অভাব আছে গো, বড় গুরু কৃপার অভাব। পতিত পাবন গুরুদেব যদি না কৃপা করে, ঘটক যদি না ভালো হয়, তাহলে যোগাযোগ হবে কেমন করে? যোগাযোগের মাধ্যম হলো গুরু। তাই সদ্গুরু চরণ ধরলে অবশ্যই গৌরাঙ্গ মহাপ্রভুর প্রতিচ্ছবি আমাদের হৃদয়ে ফুটে উঠবে। এই চিত্তরূপ দর্পণটা, আয়নাটা পরিষ্কার হয়ে যাবে গো। হরি নাম করতে হবে গুরু চরণ ধরে। একদিন নরেন গিয়ে ঠাকুরকে জিজ্ঞাসা করেছিল, ঠাকুর সবাই বলে গুরু করো গুরু করো, এই গুরু করবার গুরুত্বটা কি আমার একটু বলে দিতে হবে। যদি আপনাদেরকে কেউ প্রশ্ন করে, প্রতিটা কীর্তনিয়া বলে গুরু করো গুরু করো, গুরু করবো কেন গো? জানেন গুরু করতে হয় কেন? সবাই করে তাই করি না? না, এটা কিন্তু সঠিক কথা নয়। নরেন গিয়ে একদিন ঠাকুরকে জিজ্ঞাসা করলো, ঠাকুর তুমি না সব জানো? বলল, কে রে শালা এমন কথা বলেছে যে আমি সব জানি? আমি কিছুই জানি না, মা যা বলে দেয় আমি তাই বলি। আচ্ছা ঠাকুর তুমি বলো তো, সবাই বলে গুরু করো গুরু করো, গুরু করবো কেন? ঠাকুর মুখ বলল, মনে মনে চিন্তা করছে যে মুখে যদি বলিয়ে বিশ্বাস করবে না, কাউকে যদি সচক্ষে দেখানো যায় তাহলে বিশ্বাস হবে তো, প্রমাণ হবে তো বাবা। কিন্তু আমি যদি মুখে কোনো গল্প করে দিই, অনেকে বিশ্বাস করবে অনেকে করবে না। তখন ঠাকুর বলে, হ্যাঁ রে নরেন একটা কাজ কর, বড় গরম পড়েছে, একটু গঙ্গার পাড় থেকে হাওয়া খেয়ে আসছে। এখন গঙ্গার পাড়ে নিয়ে নরেনকে দাঁড় করিয়েছে, খুব সুন্দর মনোরম পরিবেশ, নরেন দর্শন করছে, ঠাকুরও দর্শন করছে। গঙ্গার সুশীতল বাতাস দেহে লাগছে, দেহটা শীতল হয়ে যাচ্ছে। এখন ঠাকুর হঠাৎ করে নরেনকে ডেকে বললো, ওই নরেন ওই দেখ জলে কি যেন ভাস। নরেন বলে, ঠাকুর তুমি জানো না ওটা তো স্টিমার। ও ওটা বলি স্টিমার? আচ্ছা ওটা কি রে? বলে, ঠাকুর ওটা হলো একটা নৌকা। ও ওটা নৌকা, ওটা স্টিমার। আচ্ছা নরেন একটা কাজ করলে হয়? কি কাজ? বলে, তো ওই নৌকা আর স্টিমারকে যদি প্রতিযোগিতায় নামানো হয়, তা বল দেখিনি নৌকাটা আগে যাবে না স্টিমারটা আগে যাবে? নরেন বলে, তুমি কিচ্ছু জানো না। হ্যাঁ তুমি কিচ্ছু জানো না, স্টিমারটা আগে ছুটে চলে যাবে, নৌকা ও পিছনে পড়ে থাকবে, ও যেতে পারবে না অত তাড়াতাড়ি। কেন রে শালা, দুজনেই তো জলে ভাসছে।
দুজনেই তো জলে ভাসছে, তাহলে একজন পিছনে পড়বে, একজন সামনে আগিয়ে যাবে কি করে? বলে ঠাকুর তুমি জানো না, ওর মধ্যেই কায়দা আছে। কি বলে? শোনো ঠাকুর, ওই যে স্টিমার দেখতে পাচ্ছ, ও শুধু স্টিমার দেখছো বাহিরটা, কিন্তু ভিতরের একটা ইঞ্জিন আছে, যন্ত্র আছে, নৌকার কিন্তু নয়। ওই যন্ত্রটা যখন চালিয়ে দেয়, ইঞ্জিনটা যখন চালিয়ে দেয় না, ও স্টিমার জলের উপরে ছুটতে ছুটতে চলে যায়। আর নৌকাটা ওই মাঝি যতক্ষণ দাঁড় বাইবে ততক্ষণ যেতে পারবে, না হলে নৌকাটা যেতে পারবে। বলে ও শালা, তোর ভালো চৈতন্য হয়েছে দেখছি, তুই যে প্রশ্ন করেছিলিস উত্তরটা পেলি তো। ও ঠাকুর, এর সঙ্গে প্রশ্নের উত্তর কি আছে? বলে একটা কাজ কর, একজনের যন্ত্র আছে, ইঞ্জিন আছে, আর একজনের নাই। এবার ওই দুটো মানে নৌকা স্টিমারটাকে যদি মোটা কাছে দড়িয়ে দিয়ে একসঙ্গে বেঁধে দিই, তাহলে বল আগে কে যাবে? নরেন বলে ঠাকুর, কে আর আগে যাবে, দুজনেই একসঙ্গে ঘাটে গিয়ে পৌঁছাবে। যদি আষ্টে পিষ্টে বাঁধা হয় দড়ি দিয়ে, তাহলে কি হবে? কেউ আগে পিছু হয়ে যাবে কি? একসঙ্গে গিয়ে ঘাটে নামাবে। বলে শোন শালা, তোর প্রশ্নের উত্তর এটাই। বলে ঠাকুর একটু ভেঙে দাও, আপনারা বুঝতে পেরেছেন? ভাঙতে হবে? কি বলেন, ভাঙতে হবে? আচ্ছা একটুখানি ভেঙে দিই। বলছে শোন, ওই যে স্টিমার দেখতে পাচ্ছি, ওটা স্টিমার নয়, মনে মনে কল্পনা কর, ওটা হলো গুরু সদিশা, মানে ওটি হলো গুরু, আর ওই যে নৌকা মাঝি যে দাঁড় বাইছে, ওটি হলো শিষ্য। এখন গুরুর মধ্যে, স্টিমারের মধ্যে ইঞ্জিন আছে, গুরুর মধ্যে কি আছে? ভজনের শক্তি আছে, মানে ভজন পাকে গুরু পরিপূর্ণ, কিন্তু শিষ্য তো ভজন পাকে পরিপুষ্ট হয়নি। তাহলে শিষ্যকে কি করতে হবে? ওই যে মোটা কাছি দড়ি, অর্থাৎ প্রেমরূপ দড়ি দিয়ে গুরুচরণের সঙ্গে নিজের দেহটাকে বাঁধতে হবে। আর যখন নিজের দেহটাকে বাঁধতে পারবে, গুরু যত জোরে ছুটে যাবে ভগবানের কাছে, নিতাই গৌর হরিবল বলে শিষ্যকে লয়ে যাবে। তাই গুরু করো, গুরু করো, গুরুর মতো গুরু করো, গুরুর এই গুরুত্ব বাবা। তাই গুরু প্রত্যেককে করতে হবে, গুরু ছাড়া উদ্ধারের পথ নাই। তাই আজ জগৎগুরু কল্পতরু গৌর আমার আজ নদিয়ার মাঝে খেলা খেলছেন। তাই বললেন সুরধ্বনি তীর আজ গৌর কিশোর, সহচর গণকেলি আনন্দে বিভোর। কি খেলা খেলছেন গো? গো খেলা এ বিনোদ খেলা, আমার এই গোড়া বন মালি, খেলো এ বিনোদ খেলা, আমার গোড়া বন মালি, খেলা এ বিনোদ খেলা। ওই দেখো, ওই যে ওই যে নদিয়ার মাঝে ছেলেটা কেমনভাবে খেলা খেলছে দেখ। কাদেরকে সঙ্গে লয়েছে? অন্তরঙ্গ ভক্ত শ্রীবাস, গদাধর, অদ্বৈত, নিত্যানন্দ, আরও কত শত অন্তরঙ্গ ভক্তকে লই আজকে খেলা খেলছেন। তাই মহাজন বললেন খেলা এ বিনোদ খেলা, গোড়া বনা মালি, খেলো এ বিনোদ খেলা, আমার গোটা বনা মালি, পুলি নবী হর কডে ভকত মণ্ডলী, পুলে না বিহার কাঁদে ভগত মণ্ডলী, আর বলি নবী আলো করে ভক্ত মণ্ডলী, আর পুলি নবী হর কডে ভকত মণ্ডলী, পুলে না বিহার কাঁদে ভগত মণ্ডলী, বলি খেলে
সাধের খেলা খেলে সাধের সাধের খেলা বলি আমার গোরা খেলে সাধের খেলা ওই আমার গোরা ওগো নদী আডো মাঝেতে খেলে দেখো আমার গোরা বলি নদী আডো মাঝেতে খেলে দেখো আমার গোরা ওগো নদী আডো মাঝেতে জয় গুরু হরি বল, হরি বল। গোরা নদী আরো মাঝেতে খেলে দেখো আমার খেলে দেখো আমার গোরা বলি নবী হার কডে ভকত মণ্ডলী পুলি নবী হাত কাটে ভগত মণ্ডলী তাই আজকে নদিয়ার মাঝে আমার গৌর সুন্দর খেলা খেলছেন। খেলা ইয়ে বিনোদ খেলা গোডা বনমালে পুলি নবী হাড কডি যত ভকত মন্ড ভগত মণ্ডলী আজকে গৌর সুন্দর নদিয়ার মাঝে বিনোদ খেলা খেলছেন। বিনোদ মানে বিনোদ শব্দের অর্থ হলো নতুন। আজকে নতুন খেলা খেলছে। পূর্বেও কি খেলা খেলেছিল? মহাজন বললেন হ্যাঁ গো, পূর্বেও খেলা খেলেছিল ছেলেটা, তাই তো আজকে নতুন খেলা খেলছে। যদি কেউ আগে কোনো জামা কাপড় পরে থাকে, সেই জামা কাপড় বাদ দিয়ে যদি অন্য কোনো জামা কাপড় পরে যা কেউ দেখে না, তবেই তো বলা হয় নতুন জামা কাপড় পরেছে না। বা যদি কেউ কোনো খেলা আগে খেলে থাকে, পরবর্তীতে যদি আরও অন্য কোনো খেলা খেলে, আমরা বলি না যে নতুন খেলা খেলছে। ঠিক তদ্রূপ আগে খেলা ছিল কাঁধে চড়াচড়ি, লুকোচুরি, দৌড়াদৌড়ি। আর এখন খেলা হয়েছে হরিবলা আর বদনে আজ দুটি বাহু তোলা। বদনে হরিবলা আর দু বাহু তোলা, এই খেলা খেলছেন নদিয়ার মাঝে আমার গৌর হরি। ভক্তমণ্ডলী মা ভক্তমণ্ডলী বাবা, ভক্তিমতী মায়েরা একটু উলুধ্বনি সংকেত ধ্বনি করবেন। তাই আজকে সুরধ্বনির কিনারে গৌর হরি আমার ভক্তগণকে সঙ্গে করে খেলা খেলছেন। কেমন ভাবে গো? ও গো সুরধ্বনির কিনারা সোনার নপরে দিয়া পা নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরা। সুরধনির কিনারায় সোনার নপুর দিয়া পায় নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরা। রাজে সুরধনির কিনারায় সোনার নপুর দিয়া পায় নাচে নাগরি গো সুন্দর গৌরাঙ্গরা। আজি সুরধনির কিনারায় সোনার নপুর দিয়া পায় নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরা। সুরধনির কিনারায় সোনার নপুর দিয়া পায় নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরা। হলো সুন্দর, হলো সুন্দর গৌরাঙ্গরা, না গরি গো সুন্দর গৌরাঙ্গরা। ও নাচে সুন্দর, নাচে সুন্দর, নাচে সুন্দর গৌরাঙ্গরা, না গরি গো সুন্দর গৌরাঙ্গরা। আজ সুরধনির কিনারায় সোনার নপুর দিয়া পায় নাচে নাগরি গো সুন্দর গৌরাঙ্গরা। আবার সুন্দর লালাটে সুন্দর তিলক গো, তার সুন্দর ললাটে সুন্দর তিলক গো। আবার সুন্দর লালাটে সুন্দর তিলক গো, সুন্দর ললাটে সুন্দর তিলক গো। আবার সুন্দর একখান, আহা সুন্দর একখান প্রীত নামা গায় না গডি গো সুন্দর গৌরাঙ্গরা। আজ সুরধনির কিনারায় সোনার
সোনার নপুর দিয়া পায় নাচে নাগরী গো সুন্দর গৌরাঙ্গ রায় গো সুরধনির কিনারায় সোনার নপুর দিয়া পায় নাচে নাগরী গো সুন্দর গৌরাঙ্গ রায় আবার সুন্দর নয়নে চাই গৌর যার পানে গো তার সুন্দর নয়নে চাই গৌর যার পানে গো আবার সুন্দর নয়নে চাই গৌর যার পানে গো তার সুন্দর নয়নে চাই গৌর যার পানে গো ও তার দেহ ছাইড়া কিছু একটা চুরি হচ্ছে কিন্তু আপনাদের কিছু চুরি গেছে কি ও মায়েরা বাবারা কিছু চুরি গেছে কিচ্ছু চুরি যায়নি কিন্তু মহাজন বলছে চুরি গেছে একটু খেয়াল করুন কি যেন একটা চুরি গেছে না না টাকা পয়সা নয় অনেক মায়েরা আঁচল দেখছে না ঠিক আছে কি না 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 ঠিক আছে টাকা পয়সা যায়নি তবে কি কি মন বাহ বাবা রাধে রাধে তাই গৌর হরিব হরি বল হরি বল ও তার মনটা লইয়া যায় না গডি গো সুন্দর গৌরাঙ্গ আজ সুরধনির কিনারায় সোনার নপুর দিয়া পায় নাচে নাগরী গো সুন্দর গৌরাঙ্গ রায় আজ সুরধনের কিনারায় সোনার নপুর দিয়া পায় নাচে নাগরী গো সুন্দর গৌরাঙ্গ রায় হলো সুন্দর গৌরাঙ্গ রায় না গডি গো সুন্দর গৌরাঙ্গ রায় ও নাচে সুন্দর গৌরাঙ্গ রায় নাগরী গো সুন্দর গৌরাঙ্গ রায় আজ সুরধনির কিনারায় হৃদয় গৌর হরি বল হরি বল হরি বল নাগরী গো সুন্দর গৌরাঙ্গ রায় ও গো সুরধনির কিনারায় সোনার নপুর দিয়া পায় নাচে নাগরী গো সুন্দর গৌরাঙ্গ রায় ও গো সুরধনির কিনারায় সোনার নপুর দিয়া পায় নাচে নাগরী গো সুন্দর গৌরাঙ্গ রায় গৌরাঙ্গ সুন্দর কি জয়। গৌরাঙ্গ সুন্দর কি জয়। অগণিত ভক্তমণ্ডলী কি জয়। অগণিত ভক্তমণ্ডলী কি জয়। লীলায় যাব কি লীলায় যাই একটু হরি বল আজকে গৌর সুন্দর ভাবে বিবর হয়ে সুরধ্বনির তীরে খেলা খেলছেন সুরধ্বনির কিনারায় সোনার নপুর দিয়া পায় নাচে নাগরিক সুন্দর গৌরাঙ্গ রায় সেই রাধা গোবিন্দের মিলিত তনু গৌর হরি আজকে সুরধ্বনির তীরে খেলা খেলছেন খেলাটা কোন খেলা নতুন খেলা খেলাইয়ে বিনোদ খেলা গোরা বনমালী পুলিন বিহার করে ভকত মণ্ডলী আজকে সবাই মিলে দেখছে কিন্তু এ কি হলো গো না না আপনারা কি লক্ষ্য করেছেন কোথাও দেখেছেন কিছু একটা ঘটে গেল কি না সকালবেলা বেরিয়েছিলাম তা সকালবেলা যখন আসি দেখলাম সূর্যটা পূর্ব দিগন্তে রয়েছে পূর্ব গগন তারপর ধীরে ধীরে যখন মধ্যাহ্ন হলো মাথার উপরে ছিল কিন্তু একই দেখলাম সূর্যটা যে গগন পাটে ঢলে পড়ছে হ্যাঁ এবার কি যাওয়ার সময় হয়েছে বলে হ্যাঁ গো আমাদের প্রত্যেকের যাওয়ার সময় হয়ে আসছে সকালবেলা সূর্য যখন পূর্ব গগনে ওঠে মানুষ আনন্দ পায় আবার সেই সূর্য যখন পশ্চিম গগনে ঢলে পড়ে সন্ধ্যা ঘনিয়ে আসে মানুষের জীবনে অন্ধকার নেমে আসে তখন কি করতে হয় এই লাইটগুলো জ্বালাতে হয় না আলোকিত করবার জন্যে ঠিক তদ্রূপ আমাদের এই জীবনরূপ আমাদের এই জীবনটাকে একটু যদি কেউ দর্শন করেন লক্ষ্য করেন আমাদেরও একটা সময় ছিল সেই সময়টা কিন্তু ফুরিয়ে যাচ্ছে জীবনের কখন যে কে এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যাবে আমরা বলতে পারি না মহাজন বললেন সময়ও বহিয়া যায় নদীর স্রোত প্রায় সোনার ঘড়ি দেহ ঘড়ি থেকে বলে টিক 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 যে না চলে তার সাথে তার জীবনের শত শত ধিক 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 সময় থাকতে থাকতে একবার সাধন ভজন করে না সময় যদি কারোর ফুরিয়ে যায় সাধন ভজন করা যায় না তাই জানি না কে কতদিন আছি অনেকে বলে এই অল্প বয়সে হরিনাম করবি আয় সবাই মিলে তাস খেলা কর বলে না একটু খেয়াল করে দেখবেন আপনি হরিনাম শুনতে আসছেন মায়েদের বলছে কোনো মা ডাকছে আরে আয় গল্প করি কিছু হ্যাঁ রে গান শুনতে যেতে হবে না অনেক দিন পর এক বছর পর গ্রামে হরিনাম হচ্ছে যেতে হবে না বলে যাবি অনেক শিল্পী আছে
আইরেন 2 ঘন্টা গল্প করি, সব সময় কলকাতায় কাজে যাই, বাড়িতে গল্প করার সময় পাই? কি এমন বলবে? সকাল থেকে কীর্তনিয়ারা যা বলেছে তাই একই কথা বলবে, যাওয়ার দরকার নেই। কিছু মনে করবেন না, আপনার সর্বনাশটা ওই মা করে বসে। কেন না? 2 ঘন্টা পর আপনি বাঁচবেন তার নিশ্চিত কার্ড কি ওই মায়ের ছিল হাতে? মানুষ ক্ষণেকের কথা বলতে পারেন। যে ফেল করেছে তাকে জিজ্ঞাসা করবেন 1টা বছরের মূল্যটা কি, না? যে ফেল করেছে সে জানে 1 বছরের মূল্যটা তাকে কেমনভাবে চুকাতে হয়েছে। যে 1 সপ্তাহ নিজের পড়াশোনা বন্ধ দিয়েছে, 1 সপ্তাহ ডাক্তারখানায় ভর্তি ছিল, সে জানে ডাক্তারখানার থাকা জ্বালাটা কতটা। যে 1 মিনিটের জন্য স্টেশনে উঠে ট্রেন ধরতে গিয়েও ধরতে পারেনি, সে জানে এই 1 মিনিটের মূল্যটা কতটা। যে কয়েক সেকেন্ডের জন্য মারাত্মক অ্যাক্সিডেন্টের হাত থেকে বেঁচে গেছে, মানে যে কয়েক সেকেন্ডের জন্য মৃত্যুর হাত থেকে বেঁচে গেছে, সে জানে ওই কয়েক সেকেন্ডের মূল্যটা কতটা। আরে তো 2 ঘন্টার কথা বাবা, বলা যায় না কে কখন চলে যাবে। তাই মহাজন বলছেন সময়ের দিকে লক্ষ্য রাখতে হবে। এই সময় কিন্তু